এত সুন্দর একটি গোলাপ বাগানে এসেছি, আপনাদের না দেখাইলে আমার ভালো লাগবে না। দেখেন কি সুন্দর ফুল, কি সুন্দর, কি সুন্দর ফুলের বাগান। আসলে আমাকে প্রচুর ভাবি নিতে পারে। ফুল ছাড়াও ফুলের ডগা কত সতেজ, সতেজ বৃক্ষ, সতেজ। আসলে প্রকৃতি আমাদের জন্য কত কিছু রেখেছে। মানুষের কিন্তু আপনার এই সৌন্দর্য দেখা, এটাও কিন্তু মানুষের একটা ক্ষুধা, খাদ্য। মানুষ কয় টাকা আর খায়, কয় টাকা খায় মানুষ? মানুষ সব কিছু সৌন্দর্যের জন্য ব্যবহার করে। একটা সুন্দর পোশাক কিনতে চায়, সুন্দর বাড়ি করতে চায়, সুন্দরী করতে চায়, সব এই সুন্দরের পূজারী মানুষ। এই জন্য প্রকৃতিও মানুষকে এই সৌন্দর্য দিয়ে থাকে। কিন্তু সৌন্দর্যের জন্যে বেশি বেশি খরচ করার দরকার নেই। অল্প খরচেও অনেক সুন্দর 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 জিনিস তৈরি করা যায়। কৃত্রিমতা দিয়ে অনেক করা যায়, কিন্তু প্রকৃতির সৌন্দর্যের কাছে কোনো কিছুই না। প্রকৃতির সৌন্দর্য এটাও একটা কৃত্রিম বাগান, কিন্তু এই কৃত্রিম বাগান করার ক্ষমতা আমাদের কি আছে? আমরা পারবো এই এই এরকম একটা গাছ আমরা তৈরি করার ক্ষমতা আছে মানুষের? আমরা গাছ লাগাইছি, আমরা গাছ মেনটেনেন্স করছি, কিন্তু প্রকৃতি এই গাছটাকে করছে। কে ফুল ফোটায়? এই গাছের ফুল কে ফোটায়? এই গাছে কিভাবে বড় হয়? এই কেটাকেই আমাদের খুঁজতে হয়। এই কে এই সুন্দর তৈরি করে? আমরা ডাল লাগাইছি, কে এই সুন্দর গাছ তৈরি করছে? কে? এই কেটাকে যদি ধরতে পারেন, কেটাকে যদি খুঁজতে পারেন, এই কে, তাহলে আপনি নিজের সন্ধান পাবেন। আপনি কোথায় থেকে আসছেন, আপনি কে, তার সন্ধান পাবেন। এটাই আমার কথা ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।